আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি যুদ্ধজাহাজ রয়েছে যা আকারে একটি ছোট শহরের মতো? এটি শুধু একটি জাহাজ নয়, বরং সমুদ্রের বুকে ভাসমান একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। এখান থেকেই যুদ্ধবিমান উড্ডয়ন করে আবার মিশন শেষ করে নিরাপদে ফিরে আসে। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরীগুলোর একটি, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সম্পর্কে। এই বিশাল জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৩৩৭ মিটার এবং ওজন ১,০০,০০০ টনেরও বেশি। এতে প্রায় ৪,৫০০ জন নাবিক, কর্মকর্তা ও বিমানচালক একসঙ্গে কাজ করতে পারেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি পারমাণবিক শক্তিতে পরিচালিত হয়, তাই সাধারণ জাহাজের মতো বারবার জ্বালানি নেওয়ার প্রয়োজন হয় না। একটি পারমাণবিক জ্বালানি দিয়েই এটি বহু বছর সমুদ্রে টহল দিতে সক্ষম। এই রণতরীতে একসঙ্গে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করা যায়। এর মধ্যে রয়েছে আধুনিক F-35C লাইটনিং টু, F-18 সুপার হর্নেট এবং অন্যান্য বিশেষায়িত বিমান। এর সবচেয়ে বড় প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, EMALS। এই প্রযুক্তি ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধবিমানকে আকাশে পাঠাতে পারে। ফলে আগের তুলনায় দ্রুত ও আরও কার্যকরভাবে বিমান পরিচালনা করা সম্ভব। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী কমান্ড সেন্টার, যা অনেক দূর থেকেই সম্ভাব্য হুমকি শনাক্ত করতে সক্ষম। শুধু যুদ্ধের জন্য নয়, এই বিশাল রণতরীর ভেতরে রয়েছে হাসপাতাল, রান্নাঘর, জিম, বিমান মেরামতের হ্যাঙ্গার, অস্ত্রাগার এবং হাজারো মানুষের থাকার ব্যবস্থা। তাই অনেকেই একে সমুদ্রের বুকে ভাসমান শহর বলে থাকেন। এই রণতরী নির্মাণে ব্যয় হয়েছে ১৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজগুলোর একটি করে তুলেছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ভবিষ্যতের বিমানবাহী রণতরীগুলোতে আরও আধুনিক যুদ্ধবিমান, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি যুক্ত হবে। আপনার কি মনে হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী কোন দেশের? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব ইউটিউবার ম্যান।